কাঁদছো কেন মা? দুঃখ হয়েছে? আমার সোনা মা ফিরকি আছে না, আবার দুঃখ কিসের? তাহলে কাঁদছো কেন মা? তুমি কাঁদলে যে আমারও কান্না পায়। না না, আমার সোনা মা কাঁদবে কেন? তোর মা না কোনোদিন তোর চোখে জল আসতে দেবে না রে, দেখিস। কোনো বাবা মাই চায় না রে তার সন্তানের চোখে জল আসুক। এই আমরাই শুধু পোড়া কপাল নিয়ে জন্মেছি, না পেলেম বাপের ভিটেই জায়গা, আর না পাই বাপ মায়ের ভালোবাসা। সবই দুমুখ সমাজের জন্য। রানী, তুই আমায় কথা দিয়েছিলি না যে এইসব নিয়ে তুই আর মন খারাপ করবি না। আজ কেন কথার খারাপ করছিস বোন? পারি না রে, মাঝে মাঝে মনটা বড় আনচান করে। মন খারাপ করিস নে, ওই মনটাকে লাগাম দে। দেখ, আমরা তো কথা দিয়েছিলাম না যে সবাই মিলে একসাথে একটা পরিবারের মতো থাকবো, তাই তো আছি। কেউ দেখলে বলবে আমি এসেছি সেই ডুমুরতলা থেকে, আর তুই বীরভূম থেকে। আর পার্বতী, এই রানী, পার্বতী তোর সাথে ছিল না? হ্যাঁ, পার্বতী এখনো ফিরলো না তো? হ্যাঁ ছিল তো। তারপর আমি একটু অন্যদিকে গিয়েছিলাম। হলোটা কি? পার্বতী তো এত দেরি করে না। দেখে কোথাও ঘুরছে ফিরছে, এই খোলেই ফিরতে হবে। দাঁড়া, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি। যা। মামা, না তুমি যাও, তুমি ঘরে গিয়ে ব্যাগটা রেখে এসো। আচ্ছা মামা। বাবাই, তোমার ব্যাগ কোথায়? বড় বৌদিমণি, নীলাদিদার ব্যাগ গাড়িতেই ছিল। থ্যাংক ইউ। বাবাই, বাবাই, কাল থেকে নিজের ব্যাগ নিজে হাতে করে নিয়ে আসবে, অন্য কাউকে দিয়ে বওয়াবে না, মনে থাকবে? অদ্ভুত কথা বলো তো তুমি। আমার দাদু ভাই কিসের জন্য ব্যাগ বইতে যাবে? দরকার হলে কাল থেকে একজন চাকর যাবে ওর সঙ্গে। দেখি দাদু ভাই, তুমি কি গান শুনছিলে? আমি একটু শুনি, দাও তো দেখি। আমি একটু কিরম, এরম করে এটা লাগাবো? আচ্ছা, বাহ, নীলু, মা এত করে বারণ করছে, কথা কানে যাচ্ছে না তোমার? সারাক্ষণ আইপ্যাডটা নিয়ে পড়ে থাকিস, চোখ খারাপ হয়ে যাবে তো। রেখে দে ওটা। হায় হায়, দুষ্টুমের কাণ্ড দেখো।
ওমা এগুলো নিয়ে তুই কি করছিস? ওমা কি করছিস মা তুই? এগুলো নিয়ে তুই কি করছিলি বলতো? আমি তো গুছাচ্ছিলাম, গুছাতে গিয়ে জানি না কি কি হয়ে গেল। এই কাজগুলো তোকে কে করতে বলেছে? রানী মাসি তোকে যে পুতুলটা দিয়েছে ওইটা নিয়ে খেলতে পারিসনি? এখন তো আমি বড় হয়ে গেছি মা, এখন কি শুধু খেললে চলে? এখন তো আমিও তোমার মতো কাজে যাব, টিপ পরে ব্যাগ নিয়ে কাজে যাব। না না মা, কখনো না। তুই কেন কাছে যাবি? তুই আমার মতো হবি না পিরকি। তোকে তো লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে মা। রানী, পার্বতীর কোনো খোঁজ পেলি? না, তবে শুনলাম ওর নাকি কোন একটা ফোন এসেছিল, তারপরেই বেরিয়ে গেছে। বাবা তুমি এখানে বসো তো। কিন্তু পার্বতীকে আবার কে ফোন করবে? এই জন্যই তোকে বলি সবসময় ওকে সাথে সাথে রাখবি, কে শোনে কার কথা। এই, ও কি কাঁচা খুকি নাকি? আগলে রাখতে হবে। বোন রাগ করিস কেন? তুই তো জানিস ও একটু চাপা স্বভাবের, মুখ ফুটে কিচ্ছুটি বলে না। এই জন্যই তো ওকে নিয়ে আমার সব সময়। এই ব্যাগ তুমি কখনো ধরবে না। এটা তো তোমার ব্যাগ মা, আমি কেন নিতে পারবো না? না মা, এটা আমার ব্যাগ নয়, এটা অন্যের ব্যাগ। তাহলে যে তুমি এটা নিয়ে রোজ কাজে যাও? হ্যাঁ যাই, যাতে তার সঙ্গে দেখা হলে আমি তাকে ব্যাগটা দিয়ে দিতে পারি। তুমি এই ব্যাগটা আর কোনোদিন ধরবে না, ঠিক আছে? ঠিক আছে মা, আমি আর কোনোদিনও তোমার বন্ধুর ব্যাগে হাত দেব না। দেখেছিস রানী, আমার মেয়েটা কি বাধ্য, মায়ের সব কথা শোনে। ব্যাগের মধ্যে সাজার জিনিস ছিল, দেখে নিলে। জানি না তুই কি কি প্রশ্ন করতিস। না রাখবো না আইপ্যাড, ঠাম্মি তো বলেছে গেম খেলতে। আর তোর মা যে তখন থেকে বারণ করে যাচ্ছে? করুক গে, এই বাড়িতে মায়ের কথাও চলে না, তোমার কথাও চলে না, শুধু ঠাম্মির কথা চলে। ঠাম্মি বলেছে আমি যা যা করতে পারি এই বসে আর কেউ করতে পারে না, বুঝেছো? বাবাই, এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে? কিভাবে কথা বলছো কাকিমুনির সঙ্গে? ওর আর কি দোষ পড়তে? ওই বুড়ি তো সবসময় ওর সামনে আমাদের অপমান করে যাচ্ছে। ও তো বড়দের দেখে শিখবে। আমার কথা মিলিয়ে নিও, ওই বুড়ি আদর দিয়ে দিয়ে তোমার ছেলেটাকে বাঁদর বানাবে। ছোট, এভাবে বড়দের সম্পর্কে কথা বলে না। ছাড়ো তো। ছোট বৌমা, তুমি কিছু বলছো নাকি? না, ও হ্যাঁ, আপনার কথাই বলছিলাম তো। কি কি বলছো? মা, ওটা তো একটা বাচ্চারা শুনলে ওদের কানে নিতে পারে, এত জোর জোর আওয়াজ। আপনার তো বয়স হচ্ছে নাকি, শেষে কানের পর্দা টর্দা ফেটে একটা কেলেঙ্কারি কাণ্ড হবে। দাদু ভাই, এ না তোমার জিনিস, তুমি রাখো। চলো বর্দি ভাই, আমরা রান্নাঘরে যাই। চলো নীলু বাবা, এই না। এ কি শুধু পিৎজা কেন? পাস্তা কোথায়? আমি এক্ষুনি নিয়ে। যা যা যা, এক্ষুনি যা, এক্ষুনি যা। চলো। দাঁড়াও বৌমা,
একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, বড় খোকাকে দাদু ভাইয়ের স্কুলের মিটিং এর ব্যাপারে কিছুটি বলবে না। যদি কিছু জিজ্ঞেস করে আপনার ছেলে? করলেও দাদু ভাইয়ের নিন্দে করেছে টিচাররা, এ কথা তুমি মোটেও বলবে না। আমি মিথ্যে বলতে পারবো না মা। ওরে আমার সত্যবাদী যুধিষ্ঠির রে, শুনে রাখো, যে স্কুল আমার দাদু ভাইয়ের নামে নালিশ করে সেই স্কুলে আমার দাদু ভাই পড়বে না। মানে নীলু পড়াশোনা করবে না? আহ, থামো। কি করবে না করবে সেটা আমি বুঝবো, এসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, আমি ঘামালেই হবে। একদম ঠিক বলেছেন আপনি মা, একদম ঠিক বলেছেন। আর আপনি মাথা না ঘামালে এ বাড়িতে কোনো কাজ হয় নাকি? সত্যি এত বছর ধরে আপনার কথা শোনার পরেও বড়দি কিচ্ছু শিখতে পারলো না, জানেন? দেখেছো, দেখো, দেখে শেখো। এই দুদিন হলো ছোট বৌমা এই বাড়িতে এসেছে, আর তুমি এতদিনেও কিচ্ছুটি শিখতে পারলে না। কান খুলে কথাটা শুনে রাখো বড় বৌমা, আমার বড় খোকা হলো এই পরিবারের মাথা, আর আমার দাদুভাই হলো রাজার ছেলে। ওরা ওদের মর্জি মতোই চলবে, তুমি এসবের মধ্যে ঢোকার চেষ্টা করো না। এত দেরি করে কেন এলি লাড্ডু দাদা? আমাদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে জানিস, ওতে আমি রাজা হয়েছি, ওটারই রিহার্সাল দিচ্ছিলাম। তুই রাজা হবি? রাজাদের মতো যুদ্ধ করবি লাড্ডু দাদা? না রে বোকা, আমি ওখানে নাচ গান করব আর সবার সাথে আনন্দে থাকবো। ওই যে ওই গানটা আছে না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, ওই গানটা করবি তুই আমার সাথে? আমি তো জানি না, কি করে করব? জানিস না তো কি, একটু চেষ্টা করলেই শিখতে পারবি। মা তুমি জানো গানটা? হ্যাঁ, আমাদের স্কুলে এই গানটা শিখিয়েছিল, শুনবি? দাঁড়া। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা, নই দাসের রাজা, ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সীমান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সীমান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতা বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। বাবা লক্ষ্মী, তোর মেয়ে তো কি সুন্দর নাচ করে রে।
আমার ফিরকি সোনা, চাঁদের কণা। তোর ঘরে ঢুকতে গিয়ে আমি চমকে গিয়েছিলাম। নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, আমাদের হিজড়ক হলেও রবি ঠাকুরের গান হয়। হবে না কেন? ইচ্ছে থাকলেই হয়। একটা কথা কিন্তু বলতেই হয়, আমাদের ফিরকি জানে মানে হেভি বুদ্ধি। পুরো গানটা শুনে শুনেই কেমন তুলে নিল বল। কি ব্যাপার, দাদা এখনো খেতে এলো না? আঙুলে কি হয়েছে? কি আবার হবে, কোনো কাজের তো ছিঁড়ি ছাদ নেই গাড়ির দরজায়। পেরেন্ট টিচার্স মিটিং এ কি হলো আজ? একটা প্রশ্ন করলাম, কেউ কোনো উত্তর দিচ্ছ না। ব্যাপারটা কি? বড় খোকা, তুই আগে শান্তিমতো খেয়ে নে না। কেন মা? মিটিং এ কি হয়েছে জানতে পারলে আমার শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? আরে না না, তোর ছেলে মেয়ে সম্বন্ধে কেউ আবার কমপ্লেন করতে পারে নাকি? পারে। কমপ্লেন করেছে। কে কমপ্লেন করেছে? স্কুলের টিচার্সরা, নীলুর নামে। নীলুর সম্পর্কে? মানে? ওর নাকি পড়াশোনায় বিন্দুমাত্র মন নেই। এরম চলতে থাকলে ওর রেজাল্ট কিন্তু ভালো হবে না। এত আস্পর্ধা, বারণ করার পরেও বলে দিল। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। আমাদের ফিরকি জানে মানে আড়িয়াল পাখি আছে মা, আড়িয়াল পাখি। কি সুন্দর শুনে শুনে মুখস্থ করে নিল। ওরে লক্ষ্মী, তোর মেয়ে না একেবারে তোর মতো হয়েছে রে, এই আমার মতো মাথা মোটা হয়নি। ওর বুদ্ধি না থাকলে চলবে কেন বল দেখি? ওকে যে আমি অনেক বড় স্কুলে ভর্তি করব, তারপরে অনেক পড়াশোনা শিখে ও অনেক বড় মানুষ হবে, দেখিস। ও মামনি, তাই না মামা? আমি অনেক পড়াশোনা করব, একটা গাড়ি কিনবো, ওইটা করে তুমি কাজে যাবে আর তোমার পা ব্যথা করবে না। ও মা, অনেক লেখাপড়া হয়েছে, এবার যাও তো লাড্ডু দাদার সাথে একটু খেলো। দেখেছিস লাড্ডু দাদা, আমার মেয়েটা কত ভালো।
এ বাবা, কালকের পুজোর ফুল রাখতে একদম ভুলে গেছি। কাল আবার সকাল সকালে বাজারে ছুটতে হবে, আমার আর ভালো লাগে না। মা, তুই সকালে উঠে আবার ফুল আনতে যাবি? হ্যাঁ। এই সকালে উঠে অত দূর ছুটলে তুই কাজে যাবি কখন রে? এখানে একটা বাড়ি আছে জানো, ওইখানে অনেক বড় বাগান, অনেক ফুল হয়। কোন বাড়ির কথা বলছিস রে? ওই চৌমাথা মোড়ের বাড়িটা? হ্যাঁ, ওই এমএলএ এর বাড়ি, কি বিশাল বাগান। খবরদার যাবি না একদম ওই বাড়িতে। যেমন বড় বাড়ি তেমন ছোট কলজে, খুব বদ। ওদের বাড়ির দুয়ার দিয়ে গেলে না কেমন যেন খ্যাক খ্যাক করে। নেতা না নেতা, ওকে দিয়ে আমার খোলের মেঝেও পুজবো না। দেখো মা, কাল আমি তোমাকে ওই বাড়ি থেকেই ফুল এনে দেবো।